নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিজ ম্যাগি। নর্মালি ম্যাগি বানিয়ে তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু চিজের সাথে এভাবে ম্যাগি বানিয়ে একবার খেয়ে দেখুন, যেটি ম্যাগির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। বাচ্চারাও এটি খেতে খুবই পছন্দ করবে। তাহলে দেখে নিন রেসিপিটা। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে 1.5 চামচের মতো বাটার দিয়ে দেব। আপনারা চাইলে রেসিপিটা সাদা তেল দিয়েও বানাতে পারেন। আমি বাটার দেওয়ার সাথে আরও 2 চামচের মতো সাদা তেল ব্যবহার করব। আপনারা যদি সাদা তেল দিয়ে বানান তাহলে 4 চামচের মতো সাদা তেল দেবেন। বাটারটা এখানে মেল্ট করে নিয়ে ওর মধ্যে এবার 1 টিস্পুন রসুন কুচি দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে বাটারটা জ্বলে যেতে পারে। ওরই মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা অবশ্যই কম করে দেবেন। সামান্য একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটা এখানে একদমই লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই চলবে। এর মধ্যে এবার একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ভেজিস অ্যাড করতে পারেন। এটিকেও বেশিক্ষণ ধরে ভাজার একদমই দরকার নেই, হালকা একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। সবজিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবেন, না হলে বেশি নরম হয়ে গেলে সবজিগুলোর ক্রাঞ্চি ভাবটাই চলে যাবে। এবার দেখুন এর মধ্যে এবার জল দিয়ে দেব। আমি এখানে 600 ml এর মতো জল অ্যাড করব। প্রথমেই আমি 600 ml জল দিইনি, পরে আমি আরও কিছুটা জল অ্যাড করেছিলাম, তাই সব মিলিয়েই বললাম 600 ml এর মতো জল। জলটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর লবণের পরিমাণটা এখানে কমই লাগবে, যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়াই আছে। জল ফুটতে শুরু করলে ওর মধ্যে এবার ম্যাগি দিয়ে দেব। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, আর সাথে 2 প্যাকেট টেস্ট মেকারও দিয়েছি। আপনারা যতগুলো ম্যাগির প্যাকেট নেবেন ওর সাথে ততগুলোই টেস্ট মেকারও অ্যাড করতে হবে। এটিকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে জলের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। আর ম্যাগিটা দেওয়ার সময় ভেঙে দেওয়ার একদমই দরকার নেই, এটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি খুলে যাবে। জলটা ফুটতে শুরু করলে ম্যাগিটা এভাবে উল্টে পাল্টে দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ম্যাগিটা একদমই আলাদা আলাদা হয়ে গেছে। আর ম্যাগি সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রাখবেন, না হলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে জলের পরিমাণটা আমার অনেকটাই কমে গেছে, তাই আমি এখানে অল্প একটু জল অ্যাড করব। আমি আগেই বলেছিলাম 600 ml এর মতো আমি জল অ্যাড করেছি, তাই এই অবস্থাতে আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম। আর জলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবেন। 1 মিনিটের মতো ম্যাগিটা সেদ্ধ করে নেব। আর ম্যাগি থেকে প্রত্যেকটা নুডলস এভাবে খুলে গেলে সবজির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। 1 মিনিট এভাবে সেদ্ধ করার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিজ। এখানে আমি 1 কাপ পরিমাণে মোজারেলা চিজ দিয়েছি। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, প্রসেস চিজ বা পেপার চিজ। চিজটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো নুডলসটার মধ্যে চিজটা ভালো মতো মিশে যায়। আর দেখতেই পাবেন চিজটা মেল্ট হওয়ার সাথে সাথে গ্রেভিটা থিক হওয়া শুরু করেছে। এই অবস্থাতে চিজটা মিশিয়ে দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো রাখবো, যাতে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। 30 সেকেন্ড পর ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার সাথে সাথে ম্যাগিটা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ম্যাগি নুডলসটা কতটা চিজি হয়েছে। আপনারা কিন্তু এখানে চিজের পরিমাণটা কম বা বেশি দিতে পারেন। এবার আমি এই নুডলসটা একটা প্লেটে সার্ভ করব। আর বন্ধুরা, গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু নুডলসটা নামিয়ে নেবেন, না হলে চিজ যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে টেস্টি কিছু বানানোর ইচ্ছে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের জন্য অবশ্যই বানাতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে এটি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফ্লেভারটা আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে অরিগ্যানো ছড়িয়ে দেব, আর সাথে একটু চিলি ফ্লেকও ছড়িয়ে দেব। যদি বেশি ঝাল পছন্দ করেন আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে।